ও বন্ধুরি, ও বাবা, ইবাদত কবুলের শর্ত হলো আমার নবীর মহব্বত। এই জন্য নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটে গেটে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম আছে না নাই? হাই রে, এরপর কিছু মৌলবীরা কি ওয়াজ করে জানেনি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখা নাকি জায়েজ নাই, লেখলে নাকি শিরিক হয়ে যায়। এরা শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। কথা কোন ঠিক কিনা? এরা শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। নবী কই আমার উম্মত শিরিক করবে, এটা নিয়ে আমি ভয় করি না। শিরিকে তো সহজে করবে না, কারণ কেন জানি রে, এরা কিন্তু বাজার জিয়ারত বুঝে না, মহব্বত বুঝে না, ইবাদত বুঝে না, শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। কথা কোন ঠিক কিনা? হুদাইবিয়ার সন্ধির পর উরওয়া ইবনে মাসউদ তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এরপর বিভিন্ন জায়গায় তিনি যাইতেন আর ঘুরে ঘুরে তথ্য আনতেন। তিনি ওই সকল লোকের কাছে প্রতিনিধি হয়ে যাওয়ার পর তিনি শুধুমাত্র একটা কথাই বলতেন, আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম নবীকে যেমন ভাবে মহব্বত করে, এদের মহব্বত দেখলে আশ্চর্য হয়ে যাওয়া লাগে। কয় কেমন মহব্বত দেখেন, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি যখন প্রতিনিধি হয়ে যাইতাম দেখতাম সাহাবীরা কেমন ভাবে মহব্বত করত আমার নবীরে। আমার নবী যখন ওযু করতেন, ওযু করার সময় যখন তিনি কুলি করেন, কুলি করার সময় যখন কাশ মুবারকটা ফেলতেন, ওই কাশ মুবারকটা সাহাবায়ে কেরামের হাতের মধ্যে নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনী হিসাবে ব্যবহার করতেন। সূরা কিনা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। নবী যখন হুকুম দিত, এই হুকুমটা পালন করার জন্য তারা দ্রুত ঝাঁপিয়ে পড়ত। এখন আমার নবীর প্রেমিক হইলে এই মুহূর্তে কেউ যদি আমার নবীরে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, আমরা কি চুপচাপ খানকায় বসে থাকবো নাকি রাজপথে নেমে পড়ব? রাজি আছি না নাই? এটার নাম হলো ঈমান। এই ঈমান লাগবে। সাহাবায়ে কেরাম বলে, ওই প্রতিনিধি বলতেছেন, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমার দলের কিছু তথ্য আনার জন্য আমি যাইতাম, যাইয়া দেখতাম আমার নবী যখন উযু করতেন, উযুর পানিগুলো সাহাবায়ে কেরাম নিজেরা নেওয়ার জন্য কারাকারি শুরু করতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন ভাবে কারাকারি করতেন, নবীর কাশ মুবারক যখন হাতের মধ্যে দিয়া চেহারার মধ্যে মালিশ করতেন, মালিশ করে রাস্তায় যখন বের হতেন, অন্যান্য মানুষ বলতো নবীর কাশ মুবারক থেকে মেশকে হাম্বরের গ্রাম বাহির হইত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী কাহার মতো। নবীর সম্মান দিছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিছে? ওয়ারাফানা। বলেন না কেন ওয়ারাফানা লাকা যিকরুক। নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, এতে কোনো সন্দেহ? বলেন, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না,
কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ না, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার। নবীর সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়লে লাভ হইব নি? ইমান কি আছে না গেছে? আর জোরে 3 ঘন্টার উপরে হয়ে গেছে। সবাই আওয়াজ করে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি বন্ধ করার মালিক কে? এই বৈরী আবহাওয়ার মাঝেও চট্টগ্রাম পটিয়াবাসী ঘন্টার পর ঘন্টা বৃষ্টির কাদামাটির উপরে দাঁড়িয়ে আপনারা আলোচনা শুনছেন। আমি আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আমি মনে করি বৃষ্টিতে যদি দাঁড়িয়ে থাকা যায়, তাহলে এই বৃষ্টিতে যেহেতু নতুন তিরপাল বিছিয়ে দেওয়া হচ্ছে, আপনারা সেখানে বসতে পারবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসবেন। আশা করছি আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিবেন। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক কঠিনটাকে সহজ করে দেয়। কঠিনটাকে কি করে দেয়? সহজ করে দেয়। মানে দুঃখের সাথে সুখ আছে। তা আমরা আজকে এই বৃষ্টিকে আমরা কোন ধরনের তিক্ততার ভাষা ইউজ করব না। আমরা এই বৃষ্টিটাকে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে গ্রহণ করে নিলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم على محمد وعلى آل سيدنا. আরো মোহাম্মদ মায়ার শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পিশাবুর রাস্তার স্লোগান দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়ত গৌসুল আজম মাঝি ভান্ডারী শাহিনী শাহে আমির ভান্ডারী औलादे पाके आमिर भंडारी अहलान सहाला मरहबा मरहबा सभापति महोदय আগমন হিসাবে হুজুরের আগমন मरहबा मरहबा সম্মানিত প্যারা হাজরিন ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের এই ভটিয়ার প্রাণ কেন্দ্র তালারহাট ভটিয়া তালারহাট পৌরবাজার বার্ষিক কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাননীয় সভাপতি ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফ বিশেষ করে আমির ভান্ডার দরবার শরীফের 12 দিন ব্যাপী খতমে সালাওয়াত রাসূল মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক औलाद आमीन प्रिय तरीक़त शासुफी सैयद गुलाम रसूल अल्लामा फरीदुल अफसर सलामी भंडारी मताज़िलुल आली আমি বাবাজানের খোদমে ভটিয়া থানার হাট পৌরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ওরা কষ্ট করে আপনাদেরকে বিছানাগুলো বিছিয়ে দিচ্ছেন, আপনারা একটু বসে যান, আপনারা সহযোগিতা করেন আমাদেরকে, সর্বোচ্চ সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা কামনা করছি। উপস্থিত আজিমুশান চট্টগ্রাম পটিয়া থানাহাট পৌরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অষ্টম আজিমুশান পবিত্র ঈদে মিলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও খতমে বুখারী শরীফ মাহফিল সভাপতিত্ব করছেন औलादे आमिर पीर तरीक़त आमिर भंडार दरबार शरीफ साज्जादुर रशीद अलहाज सैयद फरीदुल अफसर शाह आमिर हुजूर मद्दाजिल्लुल आली प्रधान अतिथि पटिया जनमानुषेर आस्थाभाजन व्यक्ति जनाब एनामुल हक एनाम भाई प्रधान विशेष प्रधान आकर्षण सुन्नी जनतार बलिष्ठ कण्ठस्वर सहयोद्धा अलहाज मुफ्ती जहिरुल इस्लाम फरीदी साहेब मद्दाजिल्लुल आली अल्लामा मिजानुर रहमान अल कादरी साहेब मौलाना हामिद हासान साहेब ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বৃষ্টির মাঝে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের মাথার উপরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে আপনারা বসে আছেন, এর দ্বারাই প্রমাণ হয় সুন্নি জনতা নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই বৃষ্টিতে কার জ্বর হবে, কার ঠান্ডা লাগবে, এই চিন্তা আমাদের মাথায় ঢোকে না। আমাদের বিবেকে, আমাদের হৃদয়ে শুধুমাত্র একটাই, হুব্বে রাসূল, হুব্বে মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের অন্তরে এমন প্রেম থাকবে নাই বা কেন? আপনাদের পাশেই তো আছে আমির ভান্ডার দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষের হৃদয় তরিকত দিয়ে আলোকিত, তাসাউফ দিয়ে আলোকিত, নবীর মহব্বত দিয়ে আলোকিত।
আউলিয়া কেরামের সোহবত দিয়ে আলোকিত, আর আলোকিত মানুষ কখনো পরাজিত হয় না। কথা বলেন ঠিক কিনা? পরাজিত শক্তিরা বারবার কি করে? পরাজিত শক্তিরা বারবার শুধুমাত্র ডলারের কাছে ঈমান বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কি ডলারের কাছে ঈমান বিক্রি করি? আরো বড় ঈমান বিক্রি করি? আমরা মনে করি টাকার চাইতেও আমাদের ঈমানের দাম কম না বেশি? এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, বৃষ্টি পড়তেছে, এখনো পড়তেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরপর আপনারা বৃষ্টি মাথায় নিয়ে বসে আছেন। এমনও তো হতে পারে এই বৃষ্টিটা আল্লাহর রহমত হয়ে আমাদের মাথায় পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন এই বৃষ্টির পানিতে আমাদের হৃদয়ের যত কালিমা আছে, আমাদের ভিতরে যত ধরনের হিংসা, রিয়া, অহংকার, কাম, ক্রোধ, লোভ, লালসা, পাপাচার যা কিছু আছে সবগুলো যেন আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও বাস্তব যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে পেয়েছেন, পিছনে নামাজ পড়েছেন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন, তাদের সাহচর্য পেয়েছেন। এই যে নিয়ামতপূর্ণ জায়গা থেকে নিয়ামত প্রাপ্ত যারা এবং যারা নিয়ামত প্রাপ্ত হয়ে দুনিয়াতে এসেছেন, এদের অনুসরণ অনুকরণ করলেই আমাদের হৃদয়টা আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন মারা যায় তখন সেই মানুষটার নামের আগে আমরা লিখি মরহুম। কি লিখি? মরহুম। আর একজন ওলি আল্লাহ যখন দুনিয়া থেকে চলে যায় আমরা লিখি মাগফুর। কি লিখি? মাগফুর। আর সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে এসেছেন তারা হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, আর নবীগণ হলো মাসুম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কনসেপ্ট যেই ধর্মীয় গোষ্ঠীর মাঝে থাকবে না, এটা কখনো সঠিক ধর্মীয় গোষ্ঠী হতে পারে না। আমার দেশে অনেকে আছে যারা তাদের স্বার্থের জন্য কিছু অংশ মানে, আবার কিছু অংশ গোপন করে। আছে না নাই? ওরা সাহাবায়ে কেরামেরও ভুল ধরতে চায়। আমাদের দেশে ইসলামের মুখপত্র অনেক দল আছে যাদের লেখার মধ্যে দেখবেন, অসংখ্য লেখার মধ্যে দেখবেন শুধুমাত্র মানে পাক পান্ডাতের ওয়াজ তো করেই না, আহলে বাইতের ওয়াজ তো তাদের মুখ দিয়ে আসেই না, বরং তারা তাদের স্বার্থের জন্য ইসলামটাকে একটু একটু ব্যবহার করে। এমন দল আছে না নাই? এমনি কর চিটাগাঙ্গের মানুষ আছে, আছে না নাই? আছে না নাই? একটা চিটাগাঙ্গের মতো বোঝা যেতেছে। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি তো বুঝি না। আমি আস্তে আস্তে শিখতেছি। আপনারা কেন আছেন? কিছু হয়েছে তো ভালো আছেন না? আচ্ছা কিছু হয়েছে তো, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আরো অনেক হবে। মারহাবা জোরে কর। এবার তো গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় 14টা মাহফিল করছে চট্টগ্রামে, আগামীতে প্রায় 19টা। মারহাবা কর। তাহলে এক মাস মিলাই ফেলবো, তাহলে অনেক ভাষা শিখে ফেলবো, ঠিক না? তাহলে আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরে দিনের বেলা সূর্য দিয়া মাশাআল্লাহ, দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ টেনশনে পালাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক কিনা? আরে বুয়ালা মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, হরি ইউনুস নবী রে, ওরে দুয়া ইউনুসের উসিলাই, দুয়া ইউনুস সিলাই বাঁচাইলা তারে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি। নূহ নবীর পোলা পানিতে ডুবজা মরছে। কথা কম ঠিক না বেঠে?
তার নামটা কি ছিল? কেনান। নামটা কি ছিল? আরে পানিতে ডুবাইয়া মাওলা কি খেলা দেখাইলি, ওরে ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে কিস্তি কেন ভাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বৃষ্টি দেওয়ার মালিক কে? প্রচুর তুফানের ভিতরে আপনারা বলেন নৌকা না ডুবায়া ভাসায় রাখার মালিক কে? এই জন্য আমার যুবক, বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না, আপনাদের কারো বিরক্তের কারণ হব না, তবে আপনারা জবান খুলে আওয়াজ করে বলুন, এই মাহফিলটা আমরা যারা এসেছি, আমাদের পর্দার উপরে প্যান্ডেলের উপরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি আমাদের মাথা ভিজতেছে, একটু মনের মধ্যে খারাপ লাগতেছে বোধহয়, কিন্তু আপনার এই মাহফিলের পাশে অনেক গুরুস্থান আছে রে, ওই গুরুস্থানে দিনে রাইতে যখন বৃষ্টি হয়, বন্যার পানি কিংবা ঝড় বৃষ্টির পানিতে কবর ভেসে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেহটাই চিরদিন মাটির করে পড়ে থাকবে, আর বৃষ্টিতে ভাসবেন, হাড্ডিগুলো পড়ে থাকবে। আজকে আমি দেখলাম একটা কবর, কবর যখন করতে গেছে দেখলাম কাপড়ের ভিতরে মাথার খুলিটা, এই চামড়া থেকে গোশত গোলা উঠে গেছে, এত সুন্দর নাকটা মিশে গেছে, চোখ দুইটা হারিয়ে গেছে, মাথার চুল চামড়া সব উঠে গেছে, শুধুমাত্র মাথার খুলিটা পড়ে আছে। এত সুন্দর দেহটা কবরের ভিতরে পড়ে থাকে গো। এইভাবে তো আপনার দেহটা পড়ে থাকবে, আমার দেহটা পড়ে থাকবে। আজকে বৃষ্টি বিঘ্নিত মাহফিলে আল্লাহর কাছে এতটুকু বলবো, আল্লাহ গো, আমাদের আপনজন যারা কবর দেশে চলে গেছে, এদের বডির নিচে আর কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমার যুবক, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? লোকে জীবন দিয়ে দেব যদি নবী আপনায় পাই। কথা কোন ঠিক কিনা? ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। ঠিক না? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন কোরআনের হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, তোমাদের মায়ের চাইতে, তোমাদের সন্তানের চাইতে, এরপরে লাস্টে কয় ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি যারা আহলে বায়তকে আমরা ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম করি, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করি। ও বন্ধু রে, প্রকৃত সুন্নি যারা, তারা কখনো নবীর বিরুদ্ধাচরণ করে না, নবীর সঙ্গে শব্দ চয়নে বেয়াদবি করে না। আর যাদের অন্তরে নূর নাই, যাদের অন্তরে হেদায়েতের নূর নাই, তারা দেখবেন উঠতে বইতেই আমার নবীর সম্মান আলোচনা করতে যাইয়া আমার নবীর সনে অনেক ধরনের শব্দ চয়ন করে বেয়াদবিমূলক এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই চট্টগ্রামে আমার মাহফিলের পাশেই তো কওমি মাদ্রাসা, সবচাইতে বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা এখানে আছে। ওনারাও কিন্তু আমাদের আকীদার সঙ্গে কিছু আকীদা মিলে যায়।
ওনারাও কিন্তু নবীকে হায়াতুন নবী মানে। কথা বলেন না কে লেগা? যেটা মানে এটা কম যেত না, যে মানবে যে নবীর সম্মান করবে আমরা এটা কমও, যে জায়গাতে অসঙ্গতি আছে সেটাও আমরা বলবো। কথা বলেন ঠিক কিনা? ওনারা আমার নবীজিকে হায়াতুন নবী মানে, ওরা আমার নবী যে হাসর মাঠে শাফাত করবে এটাও মানে। কিন্তু আমাদের এই স্পিকার দইরা অনেক মানুষ আছে যারা ওয়াজের মধ্যে উইটা বলে আমার নবী নাকি মরে পচে গলে গেছে। এরা তো মৌলবী, আমিও তো মৌলবী, তাহলে দুই মৌলবীর মধ্যে পার্থক্য আছে না নাই? আবার এই স্পিকার দইরা অনেক মানুষ এইভাবে বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করব দূরের কথা, নবী নাকি নিজের জন্য নিজে পেরেশানি নাফসি নাফসি করবে। নবী কি নিজের জন্য পেরেশানি হবে নাকি উম্মতের জন্য? এই আওয়াজে মানি না, জোরে বলেন কার জন্য? তাইলে এখন বোঝা গেল এই ওয়াজের ময়দানে শুধুমাত্র আবাকাবা জুফা দেখলে মুমিন হওয়া যায় না। মুমিন হইতে গেলে পূর্ব শর্ত আর আমল যদি আল্লাহর দরবারে কবুল করতে হয় তাহলে পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া বুঝাবো? বৃষ্টির মধ্যে পটিয়া তানাহাটের মানুষ যেইভাবে বসে আছেন, আমার তো মনে হয় আবু জাহিল্লা নবীর পিঠ মুবারকের ভিতরে উটের নারী বলে চাপায় দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে যদি আমরা তাকাম, উটের নারী বলে আমাদের পিঠে লইতাম, তীরের আঘাত আমাদের বুকে লইতাম, পাথরের আঘাত আমাদের মাথায় লইতাম, এরপরে মোস্তফার বদন মোবারকে একটা পাথর আর তীরের আঘাত লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত হাত তুলে দেখাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন, আর বড় করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা তো বলতেই পারি পাইলে নিরালাহি গো নবী। একদম মনোযোগ দিয়ে পড়েন, তাইলে দেখি বৃষ্টির আল্লাহ পাক দয়া করে। বলেন পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে ধরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে ধরাবে নবী বিনে। ওরে দয়া করে পাইব নবী হাসরের বেলায়, বলো না দয়া করে পাইব নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ ঝরিয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখ সব গুনাহ ঝরিয়া পড়ে, দয়া করে তাই গো নবী নিদানের বেলা, বলো না দয়া করে নিদানের বেলা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো,
চরণে তুলি মাফি বোগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চমকাবো দয়াল রে আহা তুই কদমে চরণে তুলি মাফি বোগায় পাইলে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চমকাবো চরণে তুলি মাকে বোগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবীকে দেখতে চাই কি চাই না নবীর দেখলে গুনাহ হয় না মাফ হয় জান্নাত কে হারাম হয় না ওয়াজিব হয় নিয়ামত দেওয়ার মালিক কেডারি গেছে নবীর সঙ্গে বিয়াদবি কইরা কপালে দাগ ফলাইলো লাভ হবে না নবীর সঙ্গে গাদ্দারি কইরা হাঁটুর মধ্যে দাগ ফলাইলো লাভ হবে না নবী রাজি আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা নবীকে পাইলি আল্লাহ রাজি হইয়া যাবে রে কারণ আমার নবী হইল আল্লাহ দেখার আয়না আর কি বলতাম কোন আর কি কথা আছে বলেন এত বড় সিরিয়াসলি খবর নবী হলো আল্লাহর সাক্ষী এই কথাটা যার হৃদয়ে থাকবে নবী হলো আল্লাহ দেখার আয়না আর নবীর মহব্বত হলো ইবাদত কবুলের সর্ব শর্ত নবীর বিরুদ্ধে গাদ্দারি কইরা মক্কা মদিনায় কেন জিন্দেগি ভর সস্তায় পড়ে থাকলো কোনো লাভ হবে না কথা বলেন আল্লাহু আকবার জোরে বলেন এই যে হাদিসটা আমি বললাম শুনেন সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান ঈমানের স্বাদ কারা পাবে জানেননি কায় মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা বলা হয়েছে ঈমানের স্বাদ তারা পাবে যাদের অন্তরে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে কারণ নবীর প্রেম বিনে আল্লাহকে পাওয়া যাবে না এই জন্য আমার যুবক ঈমান হলো এমন একটা সম্পদ যে ঈমানটা না থাকলে আপনার আমল বরবাদ হয়ে যাবে এই আমার পটিয়া থানা হাটের বাবারা নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা জবানটা খুলে বলেন না নামটা কি এই আওয়াজে মানি না জোরে বলেন নামটা কি ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা যুদ্ধে গেছেন যে যুদ্ধে সন্তান ছিল দুইটা তার সন্তান না যে যুদ্ধের ভিতরে সন্তান হলো দুইটা এই দুইটা সন্তান ছোট ছোট সন্তান নবী বলছিল তোমরা কেন যুদ্ধের ময়দানে যাইবা পাথর তো আলগাইতে পারো না তীর তো মারতে পারো না নবীকে দুইটা সন্তান কয় নবী গো আমরা পাথর আলগাইতে পারি না তীর মারতে পারি না এরপরে ইয়া রাসূলুল্লাহ আমরার মনে চায় আপনার সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে আপনার পাশে পাশে থাকার জন্য আজকে মাহফিলটা তাকায় দেখেন অনেক ছোট ছোট পোলাপানের উপরে নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই এখন যদি বলে আব্বু রে তোমাদের উপরে রোজা ফরজ হয় নাই যাকাত ফরজ হয় নাই তোমরা মাহফিলে আসলা কি লেগা এরা উত্তর দিবে হুজুর আসছি একমাত্র নবীর শান শুনলে বড় ভালো লাগে আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে ছোট্ট বাচ্চার উপরে যার উপরে রোজা ফরজ হয় নাই সেই বাচ্চা যদি রোজা রাখা দেয় ছোট বাচ্চা যদি এর উপরে নামাজ ফরজ হয় নাই সেই বাচ্চা যদি মার পাশে দাঁড়াইয়া
বাবার পাশে দাঁড়ায় নামাজ পড়ে। এই নামাজটা কোথায় যাবে? হাদিস শরীফের মধ্যে আছে, যেই বাচ্চার উপরে নামাজ ফরজ হয় নাই, এই বাচ্চা যদি মার সঙ্গে দেখা দেখি রুকু সিজদা করে, তাকেও সওয়াব দেওয়া হয়। কিন্তু এই সওয়াবটা সন্তানের মা বাবার আমল নামায় প্রদান করা হয়। এই ছোট বাচ্চা যদি মারা যায়, এই ওঠো না, ওঠো, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, দাঁড়াও বাবা, ওই দেখেন বয়স কতই ভাই, এটা দাঁড়া, এটা দেখবে, দাঁড়াও দাঁড়াও, এই বয়স কতই, 7 8 6 7 8 এরকম, এই দেন শুরু হচ্ছে। এই যে এই বাচ্চা আল্লাহ তাআলা অনেক বড় করুক, আমিন কর। এমন অনেক বাচ্চা আছে যারা ছোটবেলায় মারা যায়, কিন্তু বাবা কবরে যাওয়ার পরে ফেরেশতারা আইসা তাকে উঠায় কয় মার রব্বুকা। বাচ্চা বলবো মা এটা কি কয়? বাচ্চা বলবো এটা কি কয়? পিছন দিক দিয়ে একজনকে বড় রব্বি আল্লাহ, কসম খারাই গেছে বাবা। এত ডিপলি ঢুকতে চাইছিলাম না পরিবেশগত কারণে, এরপর না বলে নাই। এই প্রেমিকগুলো একটাই সমান সমান 100। যারা ঝড় তুফান বৃষ্টিতে যারা উপেক্ষা করে, রাত্রে একটার সময় যারা থানাহাটের মাহফিলকে অলঙ্কিত করেছে, এরাই হলো পটিয়া থানাহাটের স্বাস্থ্য গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ছাইড়া দিলে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কথা আমরা মানি কি মানি না? নবীকে মহব্বত করি কি করি না? নবীকে আমরা জীবনের চাইতে মহব্বত করি, হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রেমিকের পক্ষে আল্লাহ আছে না নাই? কি ফিডা সিডাই না ভালো লাগছে ফাত্র মাত্র দিয়া, এই যে কথা ঠিক কিনা? বৃষ্টি দিয়া বন্ধ করো, কি বা খেলা খেলা। আরে দয়া করে আসে কি গণের মনের তালা খোলো, মাওলা তুই রে তুই, মাওলা রে মাওলা তুই রে। কারা কারা বেজার হাত তুলেন? কি আশ্চর্য, অনেক বেজার মানুষ। তাহির হুজুরের সাথে এত হিংসা, ও জোশে তুলে ফেলছেন। জোশে হলে জায়েজ আছে, হুশে হলে জায়েজ নাই। কারা কারা খুশি একটু হাত তুলে স্লোগান লন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্নি সুন্নি, আল্লাহু আকবার, জোরে কর। আপনারা মনে হয় আমার কথা একটু রাগ করতেছেন। এই ছোট্ট ছেলে, তুমি সবার সামনে বসলা কেন? এই বসো বসো, লড়ো না লড়ো না। কেন সামনে বসছে এটার বিচার আজকে করলে হবে না, কারণ নবীর প্রেমের বেলায় সিনিয়র আর জুনিয়র নাই। কথা কন ঠিক না বেটি? ওই দুইটা বাচ্চা নবীরে শুধুমাত্র তারাই ভালোবাসবে, ওরাই শুধুমাত্র নবীর সঙ্গে জিহাদ করবে, ওরাই শুধু জীবন দিয়ে গর্বিত হবে। আমাদের কি মনে চাই না নবীর জন্য জীবন দিতে? সুবহানাল্লাহ বলেন। ভাবছিলাম আজকে চিল্লাইতাম না, ঠান্ডা ঠান্ডা। এরপরে তো নবীর মহব্বতের বেলায় তো আর ঠান্ডা থাকতে পারি না। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? কথা কন ঠিক না বেঠে? এবার ছোট বাচ্চাকে ইয়া রাসূলুল্লাহ আমরাও যাব। এই বাচ্চাটাই যুদ্ধের মাঠে দুইটা কয়, খালি ঘুরতাছে, ডাইনে যায় একটা, বামে যায় আরেকটা। সাহাবীরা কয়, এই তোমরা যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো না, এরপরে তোমরা আবার কি যে বলে পাথরও মারো না, অনর্থক আসলা কেন? আমরা কেন আসছি? আমরাটা আমার মনেই আছে। সুবহানাল্লাহ রে। একটু পরে এক সাহাবীরে কয়, কাফেররা নেতাটা কেডা? কয় নেতাটা হইল ওই যে আবু জাহিল্লা। ও আচ্ছা, এটা নিহি। দুই ভাই সুন্দর করে যুক্তি পরামর্শ করে আবু জাহিল্লারে, আপনি বুঝছেন ঘটনাটা কি? এখানে
যে যত লাট বাহাদুরি হোক আল্লাহ তাদেরকে ধ্বংস করতে বড় কামানের ব্যবহার করে নাই। নমরুদকে ধ্বংস করার জন্য ল্যাংরা মশাই যথেষ্ট ছিল, ফেরাউনকে ধ্বংস করার জন্য অথই সাগরের নীল নদের পানি যথেষ্ট ছিল, আবু জাহিলকে শেষ করে দেওয়ার জন্য দুইটা ছোট্ট বাচ্চাই যথেষ্ট ছিল। এখনো পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মাজারকে আক্রমণ করেছো, যারা লাশ তুলে কবরে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দিয়েছো, তোমাদের অবস্থা সেই নমরুদ ফেরাউনের মতোই হবে। কথা বলেন। আমার ভাইরা রাগ করবেন না আমার সাথে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আওয়াজ করে বলুন, আমরাও সেই রবকে পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? রবের বিধান প্রতিষ্ঠায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? এই জন্য সুন্নিরা নবীকে যদি কেউ গালি দেয়, সুন্নিরা সহ্য করতে পারে না। এই জন্য আমি বলবো ভাইয়ের আমার, এই পটিয়া থানাহাটের আশেপাশে যারা আছেন এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন এবং যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, পাকে পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ আল্লাহর বিধানাবলীর বাইরে যারা কথা বলবে, আমরা তাদের বিপরীত অবস্থান নিয়ে এই দেশটাকে নবীর প্রেম দিয়া শান্তির নিকেতন বানাইতে চাই। রাজি আছেন না নাই? আরো বড় করে আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবাই কি তুমি তো যুদ্ধের মাঠ থেকে পলাই যাবে গা কি? আচ্ছা স্যার, তুমি ওয়াজ বুঝো না বুঝো, কিন্তু যাওয়া তো যাবে না বাবা। মাহফিলে আসাটা তো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কি? চলে যাওয়াটা দুর্ভাগ্য। কি ভাগ্য? দুর্ভাগ্য। আবার উজু করে আইসো, মারহাবা জোরে গল। সবসময় ওয়াজ আসবেন উজু করে এবং সবসময় মাথা টুপি নিয়ে আসবেন, মারহাবা গল। একটা জবানও বন্ধ রাখবেন না, আর ডানে বামে কথা বলবো না। একটা মধুর কথা বলে দিয়ে যায়, করুন একটা কথা বলে যায়। এই জন্য আমার যুবক ভাইরা রে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, তাদের অবস্থা ফেরাউনের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? নবী শুধু হেরা গুহার মধ্যে ধ্যান করে নাই, আমার নবী শুধু খানকায় বসে থাকে নাই। যখন দিনকে ধ্বংস করে
করার জন্য একটা মহল চলে এসেছে আমার নবীকে নিঃশেষ করে দেওয়ার জন্য। যখন একটা চক্র লেগে গেছে, আল্লাহর নির্দেশ ছাড়া তো নবী কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাই কার কথা? একটু ওয়াজ বোঝে না, নবীর কথা কার কথা? নবীকে আল্লাহর নির্দেশের বাইরে কথা বলে? আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে গেছে গো, ওই মুহূর্তে একটা সাহাবী আয়েশা নবীর কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, যুদ্ধ করতেছি বাড়িতে কেবল নববধূ, আমি এসেছি যুদ্ধের ময়দানে। মনে মনে বলেছি প্রথম যুদ্ধে এসে তো সৌভাগ্যবান হয়ে গেলাম, আপনার নেতৃত্বে আপনার সেনাপতিত্বে আমি যুদ্ধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যুদ্ধের সময় আমার এই যে চোখটা আছে, চোখটা ফেলে দিয়েছে, এই চোখটা আমার গালের মধ্যে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। জবানটা খুলে কোন চোখ ভালো করার মালিককে? ওয়াজ বুঝাইতেছি বাজি, নবীরে কেউ নবী চোখ ভালো করে দেন। ওই যে আমরা যারা শিরিক খালি শিরিক খুঁজে, যারা পীরিত বুঝে না, ডাক দিয়ে কই, নবী গো, চোখ দুইটা ভালো করে দেন। অথচ চোখ ভালো করার মালিককে? সাহাবারা ভালো করে জানে রে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী ক্ষমতা আছে না নাই? এ বাবা, সাহাবাই যখন ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ দুইটা ভালো করে দেন। এই কথা বলার পরে আমার নবী তার একটা ডাক দিয়া কয়, সাহাবী রে, আমি নবী তোমার কাছে জানতে চাই, এখন চলতে যে যুদ্ধের প্রথম যুদ্ধ, একের পর এক ধাওয়া পাল্টা দাওয়া চলছে, ইন দি মিন টাইমে তুমি যে আসলে আমার কাছে, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না গো নবী, আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী রাহমাতুল আলামিনের আঙ্গুল মোবারকের মাথায়, শাহাদাত আঙ্গুল মোবারকের মাথায় জবান মোবারকে থুতু মোবারকটা লইয়া চোখের চতুর্পাশে এমন ভাবে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে টান্দা নিয়ে বসায়া দিয়া কয়, সাহাবী রে, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? ওই সাহাবী ডাক দিয়া গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি যখন আমার চোখটারে, ঝুলন্ত চোখটারে নিয়ে যখন চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়া বলতেছেন, আমি আগের চাইতে কেমন দেখি? ও নবী গো, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আগে যেমন দেখতাম এখন আরো ভালোভাবে চোখে দেখতেছি। এখন আমার নবী বলে, যাও। এরপরে আমার নবী প্রশ্ন করেন, হে কাতাদা, তুমি আমার সাথে জিহাদ করতে এসে চোখকে কুরবানি দিলা, কিন্তু যুদ্ধের ময়দানে তুমি তোমার জান্নাত না চাইয়া তুমি কেন চোখ দুইটা চাইলা? ওই কথা বলার পর আমার নবী আপনার নবীকে সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামছে, যেই কাতাদারে মায়া কইরা আপনি আবার হারানো চোখটারে লাগাইয়া দিয়া ফিরাইয়া দিবেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন? নবীর মহব্বতেই তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার, তাই তো রাবিয়া বসরি বলছিল, আমি জাহান্নামে ডরাই না, জান্নাতের আশা করি না। জিজ্ঞাসা করে, কেন গো? কয়, আমি হইলাম জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় সব আমার হয়ে যাবে। কান্দায় না ও বান্দারি, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক, ইবাদতের বাহাদুরি আমারও নাই, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, তবে একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, কি
ভাষায় বুঝাইতাম, নবীর একটা সাহাবীরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা কেমন নবীরে ভালোবাসা আজকে বিষয় দিছে, এই জন্য আমি এইদিকে যাচ্ছি রে বাজান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন যখন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পর আমার নবীর বরাবর একটা কাফের এমন ভাবে তীর ধরছে নবীকে মেরে ফেলার জন্য। আরে কাফেরের গোষ্ঠী, তোরা কারে মারবার লাগা বুক বরাবর তীর ধরলি? যেই নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, যার বদন মোবারকে জীবনে মশা মাছি বসে নাই, এই বদন মোবারকে তোরা কেমনে পাথর মারলি রে, তোরা কেমনে তীর মারলি? কিন্তু আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলেন আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে কাফেররা ওয়াদা করেছে নবীরে না মাইরা স্ত্রী ব্যবহার করবে না, নবীরে না মাইরা গায়ের মধ্যে তেল ব্যবহার করবে না, জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এমন পণ্যা ওরা যুদ্ধের ময়দানে যখন গেল, যাওয়ার পরে আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে। অথচ এরা তো জানে না আমার আল্লাহ নবীরে 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, একটা মর্যাদা হলো আমার নবী সব ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আর জোরে গান। ইংরেজিতে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে না নাই? বাংলায় ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই? উর্দুতে ডাক দিলে নবীর বোঝার ক্ষমতা আছে নাই? এই জন্য আমার বাবারা উতিতু বিজাওয়ামিল কালিমের বাজান। আলহামদুলিল্লাহ, উতিতু বিজাওয়াবিল কালিমে, আমার নবীকে আল্লাহ সব ভাষা বোঝার ক্ষমতা দিছে। হাউ ইজ বিউটিফুল মাদিনা, ভেরি ভেরি গুড মাদিনা, হাউ ফাইন ইজ মাদিনা, হাউ নাইস ইজ মাদিনা, নবী বোঝার ক্ষমতা আছে নাই? গিভ মি এ চান্স টু গো টু মদিনা, নবীর, আমার নবীর মোহাব্বতের আক্ষেপগুলো নবী বোঝার ক্ষমতা আছে না নাই? জিসকা কোই শাদি নেহি वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है, ठीक ना? लम याती नज़ीरो काफी नजर मिसले तो न शुद्ध पैदा जाना, নবী বোঝার ক্ষমতা আছে না নাই? নামতে বাট দাবিস সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরে, নবী বোঝার ক্ষমতা আছে। নবীর যেই সুরে ডাক দিবেন ভাষায় বোঝার ক্ষমতা দিয়েছে কে? এ শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, আমারে মারতে গিয়েও তারা মারতে পারে না। ওয়ানুসরিতু বিররবে, আবার আমার নবী বলতেছেন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন আল্লাহ আমারে খাতামুন নবীন বানাইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ কয় 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ আমার শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী বলে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান, এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না? অবশ্যই আমি ইসলাম চাই, তবে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না। আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না, কারণ তাদের ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে একটা বাইরে আরেকটা। কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না আমার নবী হলো শেষ নবী। অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয়, আমি আসলে এটা করুম, আমি আসলে ওটা করুম, অনেক ধরনের তারা নির্বাচনী কি এটার কি কর ইশতেহার, ইশতেহার কর, ইশতেহার উল্লেখ থাকে না, ইশতেহার উল্লেখ থাকে না। এখনো পর্যন্ত দেখলাম না তারা যে লিখতে যে এই দেশে যারা নবীকে শেষ নবী মানবে না তারা কাদিয়ানি, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব, তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের গোষ্ঠী। আবার আমারে আমি নাকি উল্টা পাল্টা কথা বলি বেটা, আমি ইসলাম চাই না। কেন বসে চাই না আমরা?
সুন্নিরা ইসলাম চাই না কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে, আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি না আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাথায় বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়া করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পাই না। ডাল মে কুছ কালা है। মাজার 90টা মাজার ভাঙার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে, এখন কোন কি লেগা? শুধু একটাবার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসমু। এইটা শোনেন দিকে, আমরা এক জায়গায় বসমু। রাজি আছেননি? আচ্ছা, আপনারা রাজি আছেননি?